পুষ্টিগুণে ভরপুর এবং আদর্শ একটি খাবার হলো দুধ। প্রায় সব বয়সের মানুষ যেমন শিশু, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধ প্রায় সবারই অন্তত প্রতিদিন 1 গ্লাস দুধ পান করা উচিত। দুধ মূলত ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের উৎস। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সহ আরও গুরুত্বপূর্ণ কিছু উপাদান রয়েছে। দুধকে বলা হয় সুপার ফুড কারণ এতে আরও রয়েছে ভিটামিনস এবং মিনারেলস। এই উপাদানগুলো শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দুধে রয়েছে ভিটামিন বি 12 যা ব্রেন ফাংশনিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরকে কর্মক্ষম এবং সারাদিনের জন্য এনার্জেটিক রাখতে সাহায্য করে দুধ। এছাড়াও দেহের পেশি এবং টিস্যু গঠন সহ আরও নানাবিধ উপকারী ভূমিকা পালন করে। অনেকেই ওজন বেড়ে যাবার ভয়ে দুধ এবং দুধের তৈরি খাবার খেতে ভয় পান, কারণ দুধে থাকে ল্যাকটোজ যা চিনি এবং স্যাচুরেটেড ফ্যাট হিসেবে শরীরে জমা হয়। এজন্য যারা কম ক্যালোরির খাবার খেয়ে ওজন কমাতে চায় তারা দুধ পরিহার করে। কিন্তু রেগুলার ডায়েটে দুধ রাখার মাধ্যমে কিভাবে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো যায় তা নিয়ে আজকের এই আলোচনা। এছাড়াও থাকবে দুধের উপকারিতা এবং কিভাবে দুধ খাওয়া উচিত নয় তার কিছু টিপস। So without any further delay, let's get into the main video. লো ফ্যাট বা স্কিমড মিল্ক এবং ডাবল টোন মিল্কে নর্মাল মিল্কের তুলনায় ক্যালোরির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে, যা রেগুলার ডায়েটে রাখার মাধ্যমে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো সম্ভব। নাম্বার 1, লো ফ্যাট বা স্কিমড মিল্ক। লো ফ্যাট বা স্কিমড মিল্ক হলো সাধারণ মিল্কের থেকে সম্পূর্ণভাবে ফ্যাট অপসারণের মাধ্যমে যে দুধটা তৈরি করা হয় সেটা, অর্থাৎ সম্পূর্ণ ফ্যাটমুক্ত দুধকেই বলা হয় লো ফ্যাট বা স্কিমড মিল্ক। রেগুলার মিল্কে যেখানে 10 গ্রাম ফ্যাট থাকে সেখানে লো ফ্যাট বা স্কিমড মিল্কের ফ্যাটের পরিমাণ মাত্র 0.5 থেকে 2 গ্রামের মতো, এবং রেগুলার মিল্কে ক্যালোরির পরিমাণ যেখানে 150 সেখানে লো ফ্যাট বা স্কিমড মিল্কে মাত্র 83 কিলো ক্যালোরি থাকে। এই দুধে যেহেতু কোনো ফ্যাট থাকে না, তাই এই দুধ নর্মাল দুধের থেকে কিছুটা পাতলা হয় এবং এটি সহজেই হজমযোগ্য। এতে ফ্যাটের পরিমাণ কম থাকলেও প্রোটিন, ক্যালসিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান ফর্টিফাইড করা হয়। তাই প্রোটিন, ক্যালসিয়াম ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান সাধারণ দুধের থেকেও থাকে বেশি পরিমাণে। রেগুলার লো ফ্যাট মিল্ক পান করলে কোলেস্টেরলের মাত্রা থাকবে নিয়ন্ত্রিত, এবং নিয়ন্ত্রিত কোলেস্টেরলের মাত্রা স্ট্রোকের ঝুঁকি কমায় এবং মেটাবলিক ফাংশন রাখবে নিয়ন্ত্রিত, যা ওজন কমাতে কার্যকরী ভূমিকা পালন করবে। তাই রেগুলার ডায়েটে 1 কাপ লো ফ্যাট মিল্ক রাখার মাধ্যমে স্বাস্থ্যকরভাবে ওজন কমানো হয়ে উঠবে আরও সহজ। বাজারে প্যাকেটজাত বিভিন্ন রকমের স্কিমড মিল্ক পাওয়া যায়। এছাড়াও স্কিমড মিল্ক বাসায় খুব সহজেই তৈরি করা যায়। নর্মাল দুধকে খুব ভালো করে ফুটিয়ে 4 থেকে 5 ঘন্টা পর সম্পূর্ণরূপে ঠান্ডা হলে উপরের মোটা সরটা তুলে নেওয়ার মাধ্যমে যে দুধটা থাকবে সেটাই তৈরি হবে সম্পূর্ণরূপে বাসায় তৈরি স্কিমড মিল্ক বা লো ফ্যাট মিল্ক, যা বাজার থেকে কেনা স্কিমড মিল্কের তুলনায় আরও বেশি স্বাস্থ্যসম্মত। নাম্বার 2, ডাবল টোন মিল্ক। ডাবল টোন মিল্কের থেকে প্রোটিন এবং ফ্যাট পুরোটাই ছেঁকে নেওয়া হয়, অর্থাৎ সম্পূর্ণরূপে প্রোটিন এবং ফ্যাট ছাড়া যে দুধটা পাওয়া যায় সেটাই হলো ডাবল টোন মিল্ক। প্রোটিন এবং ফ্যাট তুলে নিলে সম্পূর্ণরূপে পানি অবশিষ্ট থাকে। ডাবল টোন মিল্কে যেহেতু কোনো রকম প্রোটিন এবং ফ্যাট থাকে না, তাই এই দুধ খুবই পাতলা হয়। তাই এই দুধ থেকে ছানা, পনির, মাখন, দই কোনো কিছুই তৈরি করা যায় না। স্কিমড মিল্ক বা স্কিমড মিল্ক পাউডার মিশিয়ে সাধারণত ডাবল টোন মিল্ক তৈরি করা হয়, যা প্যাকেটজাত হিসেবে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। ডাবল টোন মিল্কে ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে, তাই এটিও খুব সহজেই হজমযোগ্য। নর্মাল মিল্কে ক্যালোরি যেখানে 150 সেখানে ডাবল টোন মিল্কে মাত্র 114 ক্যালোরি থাকে, কিন্তু এতে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ফর্টিফাইড করা হয়।
পানিশূন্যতা থেকে বাঁচে। সোডা, এনার্জি ড্রিঙ্কস বা স্বাদযুক্ত অন্যান্য পানীয়গুলো শুধু শরীরের জন্য ক্ষতিকর। অন্যদিকে এক গ্লাস দুধে থাকে সোডিয়াম এবং পটাশিয়াম, যা শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। দুধ কিভাবে খাওয়া উচিত নয় তার কিছু টিপস হলো: ১. খালি পেটে দুধ পান করবেন না, এতে বদহজম বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দেয়। তাই যাদের বদহজম বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা আছে তারা অবশ্যই এটি মেনে চলতে চেষ্টা করবেন। ২. নোনতা স্বাদের খাবার যেমন বিস্কুট কিংবা চানাচুর খাওয়ার পরে কখনো দুধ পান করবেন না, এতে হজমের সমস্যা দেখা দেয়। ৩. ফল ও দুধ মিশিয়ে অনেকে মিল্কশেক বানিয়ে খান, কিন্তু এটি পুরোপুরি এড়িয়ে চলা উচিত, কারণ এই খাবারে হজমের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। ৪. বাসি দুধ পান করবেন না। বাসি দুধের থেকে টাটকা দুধের গুণগত মান অনেক বেশি থাকে, আর বাসি দুধ শরীরে নানান রকমের সমস্যা তৈরি করে। তাই টাটকা দুধ সবসময় ভালো করে ফুটিয়ে খাবেন। সর্বোপরি দুধ যাদের খাওয়া উচিত নয়, যাদের দুধে অ্যালার্জি রয়েছে তাদেরকে দুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। দুধ খাওয়ার পরে অনেকের শরীরের বিভিন্ন অংশে অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দেয়, তাদেরকে দুধ না খাওয়ার নির্দেশনা দেওয়া হয়ে থাকে। যাদের ল্যাকটোজ ইনটলারেন্সের মতো সমস্যা আছে তাদেরকে দুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আমাদের শরীরের ইন্টেস্টাইনে ল্যাকটেজ নামক একটি এনজাইম রয়েছে, যা দুধে থাকা ল্যাকটোজকে ভাঙতে সাহায্য করে। যাদের শরীরের ইন্টেস্টাইনে এই ল্যাকটেজের ঘাটতি রয়েছে, অর্থাৎ ল্যাকটেজ থাকে না, তারা এই দুধে থাকা ল্যাকটোজকে ভাঙতে পারে না এবং দুধকে হজম করতে পারে না। তাই তাদেরকে দুধের পরিবর্তে দুগ্ধজাত বিভিন্ন ধরনের খাবার খাওয়ার নির্দেশনা দেওয়া হয়। ল্যাকটোজ ইনটলারেন্স যাদের রয়েছে তাদেরকে দুধের পরিবর্তে টক দই খাওয়ার কথা বলা হয়ে থাকে। এছাড়াও কাশি, হাঁপানি এবং পেটের ব্যথা যাদের রয়েছে তাদেরকেও দুধ এড়িয়ে চলার কথা বলা হয়। খাদ্য ও পুষ্টি সম্পর্কিত এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।